এইবার আমাদের রাজ্যে আইএসএফ গতবারও ছিল, এবারও আছে, কিন্তু আইএসএফকে অনেক বেশি শক্তিশালী লাগছে, অনেক বেশি সংগঠিত লাগছে। এবং আইএসএফের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা নাম উঠে এসেছে, যে নামগুলো ওই মুসলিম ভোটের ভাগিদার হয়ে উঠতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মিম। এবার আপনারা বলবেন, মিম তো অতীতেও এ রাজ্যে ভোটে টোটে দাঁড়িয়েছিল, বিশেষ কিছু তো করতে পারেনি। দেখুন, মিম এইবার এই বাংলা লাগোয়া বিহারের যে সীমান্ত, সেই সীমান্ত অঞ্চলগুলোতে খুব ভালো ফলাফল করেছে। ফলে মিম এবার একটু বেশি যদি আসন পেয়ে যায় বা ভোট বেশি পায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। হুমায়ুন কবির, তাকে আপনারা যতই ভাবুন যে একটা অঞ্চলে, একটা নির্দিষ্ট অঞ্চলে, ছোট্ট অঞ্চলের একজন নেতা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বাবরি মসজিদের কথা বলে টলে হুমায়ুন কবির যে একটা বড় অংশের মুসলিম জনতাকে তার দিকে টেনে আনতে পেরেছেন, এটা নিয়ে কিন্তু মনের মধ্যে কোনো সংশয় রাখাটা ঠিক হবে না। সে যতই তার বিরুদ্ধে ওই একটা স্টিং অপারেশন হোক, তার নিজ বিভিন্ন বক্তব্যগুলো সামনে চলে আসুক, যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি মুসলিম ভোটটাকে ব্যবহার করছেন, যতই তৃণমূল তার পেছনে বিজেপিকে দেখানোর চেষ্টা করুক, যতই বিজেপি তৃণমূলের দিকে হুমায়ুন কবিরকে ঠেলে দেওয়ার চেষ্টা করুক, কিন্তু তা সত্ত্বেও আমাদের মাথায় শুধু রাখতে হবে যে বাবরি মসজিদটার কথা যেদিন ঘোষণা করলেন তিনি, যে জমিটায় বাবরি মসজিদ করা হবে বলে ঘোষণা করা হলো, যে জমিটার অতীত কোনো ইতিহাস নেই, জাস্ট একটা জমি পাওয়া গেছে, ওখানে বাবরি মসজিদ হবে, শুধু এইটুকুই ঠিক হয়েছে। সেই জায়গাতে শুধু নামাজ পড়ার জন্যে লক্ষখানেক মানুষ চলে এসেছিলেন। সেখানে বাবরি মসজিদ হবে এটা শুনেই শুধু গোটা রাজ্য থেকে, রাজ্যের বাইরেও বহু জায়গার থেকে ইট ঠিট নিয়ে এসে লোকজন হাজির হয়েছিল। অর্থাৎ একটা আবেগের জায়গাকে তিনি স্পর্শ করে ফেলেছিলেন। এবারে মিম, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, এর সঙ্গে ধরে নিন ফুরফুরা শরীফে একটা ফাটল, যে ফাটলটা তহা সিদ্দিকীর এখন আইএসএফের প্রতি দরদ দেখে আপনারা বুঝতে পারছেন। এতদিন সবাই জানতেন যে তহা সিদ্দিকীকে সামনে রেখেই ফুরফুরা শরীফটা নিয়ন্ত্রণ করে তৃণমূল, কিন্তু এখন সেখানে কাসেম সিদ্দিকীকে তারা অনেক বেশি কাছে টেনে নিয়েছেন, তাকে প্রার্থী করেছেন, কিন্তু তহা তিনি আবার অনেকটাই আইএসএফ মুখী হয়ে গেছেন বা তৃণমূল বিরোধী হয়ে গেছেন। এবার এই গোটা বিষয়গুলো যদি এক হয়ে কাজ করে, তাহলে কিন্তু ওই মুসলিম ভোটে ভাগ ধরতে পারে।